হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা শুরু করব সর্বপ্রথম ভারতের উমেন্স ফুটবল দলকে নিয়ে। কালকে ভারতের উমেন্স ফুটবল দল এফসি এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে জাপানের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ভারতের উমেন্স দল কিন্তু 2-1 গোলে পরাজিত হয়েছিল। নিজের পক্ষে সেই ম্যাচটায় ভারত কিন্তু 1 পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। যদি না শেষ মুহূর্তে ভারত গোল হজম করত, তাহলে কিন্তু ভারত পয়েন্টের খাতা খুলতেই পারতো ভিয়েতনামের এগেনস্টে। তবে কালকে একটা নতুন ম্যাচ এবং সেখানে প্রতিপক্ষ কঠিন প্রতিপক্ষ জাপান, যারা কিন্তু এশিয়ান ফুটবলে অন্যতম সেরা একটা দল, সেই দলের বিরুদ্ধে একটা কঠিন ম্যাচে কালকে কিন্তু ভারতীয় মহিলা দল নামতে চলেছে। ভারতীয় মহিলা দলের জন্য এই ম্যাচটা মোটেই সহজ হবে না, তবে ভারতীয় মহিলা দল কিন্তু যথেষ্ট আশাবাদী। ভিয়েতনাম ম্যাচের পারফরমেন্সের থেকেও বেটার পারফরমেন্স জাপানের এগেনস্টে মেলে ধরার জন্য এখন দেখার সত্যিই ভারতের উমেন্স দল জাপানের এগেনস্টে কত ভালো ফুটবল উপহার দেয়। এই ম্যাচটাই ভারতীয় দল জিতবে এইরকম আশা খুব বড় ভারতীয় ফুটবলের সমর্থকও করবে না। তবে ফুটবলে অসম্ভব বলে কিছুই নয়, তাই কালকে আমাদের কিন্তু নজর রাখতে হবে ভারতের মহিলা ফুটবল দলের এই ম্যাচটার উপর। এরপর চলে আসব ভারতের ঘরোয়া ফুটবলের আপডেটে, চলে আসবো আইএসএল এর আপডেটে। আজকে আইএসএল এ ছিল ডাবল হেডার, যেখানে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং উড়িষ্যা এফসি। ধারে ভারে এবং সাম্প্রতিক ফর্মের বিচারে যোজন এগিয়ে থেকে উড়িষ্যা এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড, এবং সেটা কিন্তু খেলাতেও প্রতিফলিত হলো। লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 5-1 গোলে উড়িয়ে দেওয়ার পর আজকের ম্যাচেও কিন্তু সবুজ মেরুন ব্রিগেড উড়িষ্যা এফসিকেও উড়িয়ে দিয়েছে 5-1 গোলে, এবং বড় ব্যবধানের এই জয়টা মোহনবাগানের কিন্তু লিগ টেবিলে যে স্থান সেটাকে আরো মজবুত করলো। 4টে ম্যাচে 4টে জয়, এবং এই ম্যাচে কিন্তু মোহনবাগানের হয়ে হ্যাট্রিক করলেন জেমি ম্যাকলারেন। খেলার প্রথমার্ধেই কিন্তু আজ মোহনবাগান 4 গোলে এগিয়ে যায়। খেলার 14 মিনিটের মাথায় গোল করেন জেমি ম্যাকলারেন, এরপর 22 মিনিটের মাথায় আরও একটা গোল ম্যাকলারেনের পা থেকে। এরপর 42 মিনিটে গোল করেন আলবার্তো রড্রিগেজ। এরপরে কিন্তু একটা গোল পরিশোধ করে উড়িষ্যা এফসি, তবে তাদের এই গোল পরিশোধের উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে খেলার অতিরিক্ত সময়ে কিন্তু গোল করেন ম্যাকলারেন এবং নিজের হ্যাট্রিকও পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের কাছে বেশ কিছু সুযোগ এলেও সেখান থেকে কিন্তু কোনোভাবেই গোল হচ্ছিল না। তবে খেলার 85 মিনিটের মাথায় আবারও গোল পায় সবুজ মেরুন ব্রিগেড, এবং এবারও গোল করেন জেমি ম্যাকলারেন, এবং এই ম্যাচে তিনি কিন্তু 4খানা গোল করলেন, যার সুবাদে তিনি কিন্তু এই মুহূর্তে আইএসএল এর টপ স্কোরারে নিজের নামটা লিখিয়ে ফেলেছেন। মোহনবাগান যে ধরনের ফর্মে আছে, তাতে কিন্তু মোহনবাগান এবারও যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নেমেছে তা কিন্তু স্পষ্ট, এবং এখন থেকেই তারা কিন্তু বাকি দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে গেছে গোল পার্থক্যের নিরিখে। তোমাদের কি মনে হয় এবারও কি চ্যাম্পিয়ন হবে মোহনবাগান সুপার জায়ান্ট? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। এরপর চলে আসবো দিনের দ্বিতীয় খেলায়, যেখানে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি এবং ইন্টার কাশি। দুটো দলেই কিন্তু নিজেদের লাস্ট ম্যাচ জিতে পরে এই ম্যাচে মুখোমুখি হয়েছিল। তবে এই ম্যাচে শেষ হাসি হাসল জামশেদপুর এফসি। 27 মিনিটের মাথায় রেড কার্ড দেখেন ভিনসি ব্যারোটো, এবং 10 জনে হয়ে যায় জামশেদপুর এফসি। তবে 10 জনের হয়ে গেলেও জামশেদপুর কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে আজকের ম্যাচে, এবং স্টিফেন এজের দ্বিতীয়ার্ধে গোলে ইন্টার কাশিকে কিন্তু 1-0 গোলে পরাজিত করলো জামশেদপুর এফসি এবং উঠে এলো দ্বিতীয় স্থানে। এরপর চলে আসবো কালকের আপডেটে। কালকে কিন্তু নামতে চলেছে কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। লাস্ট 3টে ম্যাচে 3টেতেই পরাজয়, এবং লাস্ট ম্যাচে তো মোহনবাগানের কাছে 5 গোলের লজ্জা। সেই রকম একটা ফর্ম নিয়ে কালকে কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, বেঙ্গালুরুও কিন্তু সেরকম ফর্মে নেই, এবং তারাও কিন্তু লাস্ট ম্যাচে পরাজিত হয়েছে। তবে দুটো দলের যদি তুলনামূলক বিচার করা হয়, তাহলে মোহামেডানের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে বেঙ্গালুরু এফসি। শক্তির বিচারে, ফর্মের বিচারে, সমস্ত দিক থেকেই তাদের কাছে কিন্তু একটা শক্তিশালী স্কোয়াড রয়েছে। হ্যাঁ, দলটা হয়তো ফর্মের ধারে কাছে এখনো পৌঁছাতে পারেনি, তবে শক্তিশালী স্কোয়াড রয়েছে। অভিজ্ঞতার নিরিখেও অনেকটাই এগিয়ে মোহামেডানের থেকে শুরু করবে কালকের ম্যাচে বেঙ্গালুরু এফসি। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আইএসএল এ যে দলগুলো খেলছে তাদের মধ্যে কিন্তু সব থেকে দুর্বল দল, এটা বলতে কোনো দ্বিধা নেই।
কারণ মোহামেডান সম্পূর্ণ দেশীয় স্কোয়াড নিয়ে খেলছে। হ্যাঁ, এটা ঠিক, দেশীয় স্কোয়াড, খেলোয়াড়েরা যথেষ্ট চেষ্টা করছেন, তবে আইএসএল এর নিরিখে এই দলটার মান কিন্তু অনেকটাই কম। এটা কিন্তু মেনে নিতেই হবে আমাদের। সেই রকমই একটা দল কিন্তু কালকে খেলতে নামবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের প্রথম পয়েন্টের লক্ষ্যে কালকে ম্যাচে নামবে। অন্যদিকে বেঙ্গালুরুর লক্ষ্য থাকবে ভাঙাচোরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটা বড় ব্যবধানের জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস এবং পয়েন্ট টেবিলে নিজেদের স্থানটাকে উপরে নিয়ে যাওয়ার। যেখানে মোহামেডান কিন্তু চাইবে এই ম্যাচ থেকে যেন একটা পয়েন্টও জোটে, যাতে পয়েন্টের খাতাটা খোলা যায়। খুব বড় মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থকও কিন্তু এটা কোনোভাবেই বলবেন না যে কালকের ম্যাচে মোহামেডান জিতবেই, মানে জিতবেই বলে কথা বলাই যাবে না মোহামেডানের যা অবস্থা। হ্যাঁ, এইটুকু আশা করা যেতে পারে যে মোহামেডান ভালো খেলে ড্র করতে পারে, যেটা কিন্তু খুবই কষ্টের মোহামেডানের জন্য। কারণ যে ধরনের ফর্ম মোহামেডানের রয়েছে বা লাস্ট ম্যাচে যে ধরনের ফুটবল মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলেছে, তাতে কিন্তু মোহামেডানকে নিয়ে বেশি আশা করা সত্যিই হতাশার হবে। তবে এখন দেখার, কোচ মেহরাজউদ্দিন ওয়াডু যেভাবে বলছেন যে দল কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য, পয়েন্ট পাওয়ার জন্য, সেটা মাঠে নেমে খেলোয়াড়েরা কতটা তুলে ধরতে পারেন, কতটা সেটাকে নিজেদেরকে প্রয়োগ করতে পারেন এবং ম্যাচে সত্যিই মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনো ছাপ রাখতে পারে কিনা। তোমাদের কি মনে হয় কালকের ম্যাচেই কি নিজেদের এবারের আইএসএল এর প্রথম পয়েন্ট ঘরে তুলতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, নাকি আরো একটা হারের হতাশা নিয়ে ফিরতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সমর্থকদের? তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। মোহামেডানের জন্য শুধু যে ম্যাচ হারা সেটা কষ্টের সেটা নয়, তাছাড়াও রয়েছে কিন্তু অবনমনের একটা ভ্রুকুটি। এই মুহূর্তে মোহামেডান কিন্তু সবার শেষে রয়েছে, 3টে ম্যাচে 3টেতেই হার, এবং সেখানে দাঁড়িয়ে মোহামেডানের হাতে যে কটা ম্যাচ আছে সেখানে কিন্তু মোহামেডানকে এটাও সিকিওর করতে হবে যে যেন আবারও নিচে না থাকে মোহামেডান। মোহামেডানকে কিন্তু এবার জয়ের রাস্তায় বা পয়েন্টের রাস্তায় ফিরতেই হবে, তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এবং সেটা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব জলদির ভেতরে না করতে পারে, তাহলে কিন্তু মোহামেডানের অবনমন হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং যা কিন্তু শতাব্দী প্রাচীন একটা দলের জন্য সত্যিই লজ্জার হবে। যে দলটা আইএসএল এ এত কাঠখড় পুড়িয়ে এলো, নিজেরা চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এলো, তাদেরকে কিন্তু নেমে যেতে হবে আইএসএল থেকে। এটা কিন্তু সত্যিই খুবই হতাশার হবে, খুবই একটা লজ্জাজনক ব্যাপার হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সমর্থকদের জন্য। আশা করা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকের ম্যাচে নিজেদের মেলে ধরার চেষ্টা করবে এবং চাইবে প্রথম পয়েন্টটা পেতে। কালকে এই ম্যাচটা হবে বিকেল 5টা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ মোহামেডানের ঘরের মাঠে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।